সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির ইতিহাসে নতুন এক মোড়। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ফের জোরালো হয়ে উঠেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকেই নানা বিতর্ক, আন্দোলন আর আইনি লড়াই চলছে। ৬ মাস পেরিয়ে এখন আরও জোরালো হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় ১৪ই ফেব্রুয়ারি সোমবার সরব ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী। তার সাফ কথা, নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, নইলে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে এগোবে। জুলাই অভ্যুত্থানে শহীদ মোহাম্মদ হাসানের জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও একই দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ। তার স্পষ্ট ঘোষণা, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে। তিনি বলেন, খুনিদের বিচারের আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। তবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সরকারের বক্তব্য কি? ৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে। এর আগে গত বছর জামাত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার। পরে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। তবে গত বছরের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে সরকার। এবার মূল দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও চলছে নানা আলোচনা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আইনিভাবে উদ্যোগও নেওয়া হয়েছিল। গত আগস্টে হাইকোর্টে রিট করে সারডা সোসাইটি নামের একটি সংগঠন। তবে হাইকোর্ট সরাসরি সেই রিট আবেদন খারিজ করে দেয়। সরকারের বর্তমান অবস্থান অনুযায়ী আওয়ামী লীগকে রাজনীতিতে টিকে থাকতে হলে ক্লিন ইমেজ আনতে হবে, গণহত্যায় বিচারের মুখোমুখি হতে হবে এবং প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পক্ষে বিপক্ষে চলছে আলোচনা, আন্দোলন ও আইনি লড়াই। সরকারের পক্ষ থেকে কি সিদ্ধান্ত আসছে? আওয়ামী লীগ কি টিকে থাকবে নাকি সত্যিই নিষিদ্ধ হবে? এ প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।